আসসালামু আলাইকুম। বিজয় এক্সক্লুসিভে সবাইকে স্বাগতম। আজকে দেখাবো কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে ফটো এডিট করতে হয়, ইমেজ কিভাবে এডিট করতে হয়। প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করতে হবে। তারপর আমি ইনসার্ট থেকে আমি একটি ইমেজ আনবো। পিকচার থেকে আমি এখান থেকে একটি ইমেজ চয়েস করে নিয়ে আসবো ইনসার্ট। তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটি চলে এসেছে। তো ইমেজটিকে আমি এখন এডিট করব। এখানে ধরে আমি ইমেজটিকে ছোট করতে পারি। যখন এরকম দুই পাশে এরো চিহ্ন থাকবে, তো আমি এভাবে ধরে ইচ্ছা করলে ড্রাগ করে ছোট বড় করতে পারি। তো তারপর এখান থেকে আমি পিকচার ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিতে পারি। ইচ্ছা মতো এডিট করা যাবে এখান থেকে। এমএস ওয়ার্ড দিয়ে খুব সহজে ছবি খুব সুন্দর সুন্দর এডিট করা যায়। তো এখান থেকে কন্ট্রাস্টটা যদি একটু কমিয়ে দিই তাহলে এটা আরও লাইটিং হবে। তো আমি 20% দিলাম। তারপর এখান থেকে আপনি ইচ্ছা করলে রিকালার দিয়েও ছবিটাকে আরও অনেক ডিজাইন করতে পারেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এখান থেকে আছে সেপিয়া, তারপর আছে ওয়াশ আউট। এভাবে ইচ্ছা করলে ছবিটাকে এডিট করা যায়। তারপর এখানে যদি দেখাই পিকচার স্টাইল, এখানে একটি স্টাইল চলে এসেছে পিকচারের অটোমেটিক ফরম্যাট। পিকচারটি ওপেন করার সাথে সাথে এখানে ফরম্যাট অপশানটি চলে এসেছে। তো এখানে পিকচার স্টাইল থেকে বিভিন্ন স্টাইল দেওয়া যায়। তো আমি যদি এই স্টাইলটা অ্যাপ্লাই করি তাহলে পিকচারটি এরকম হয়ে যাবে, অর্থাৎ বৃত্ত আকার হয়ে যাবে। তারপর এখান থেকে যদি আমি এটা অ্যাপ্লাই করি তাহলে এরকম এখানে একটি বর্ডার চলে আসবে। আর এটা দিলে সফট এজ রেক্ট্যাঙ্গুলার হয়ে যাবে। এখানে একটি শেডুর মতো আছে, রিফ্লেকশন, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো এভাবে ছবি এডিট করা যায় এমএস ওয়ার্ড দিয়ে খুব সহজে। আর এখানে আবার আছে পিকচার শেপ। যদি কোনো শেপের ভিতর পিকচার দিতে চান তাহলে এখান থেকে একটি শেপ চয়েস করে নিতে পারেন। আর এখানে আছে পিকচার বর্ডার। যদি কোনো বর্ডার দিতে চান তাহলে এখান থেকে ধরেন আমি হোয়াইটটাকে একটু যদি বাড়িয়ে দিলাম, তারপর বর্ডারের কালারটাকে আমি একটু লাল করে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে লাল একটি বর্ডার চলে এসেছে পিকচারটির। এভাবে আরও এডিট করা যায়। তো পিকচারে যদি অন্য কোনো ইফেক্ট দিতে চান তাহলে এখান থেকে আরও হাজারো ইফেক্ট এখানে রয়েছে। তো এখান থেকে আরও ইফেক্ট দিতে পারেন। তো আমি যদি এটা দিই তাহলে পিকচারটা প্রিভিউয়ে দেখাবে। এখানে 3D স্টাইল আছে। এটা অ্যাপ্লাই করার সাথে সাথে পিকচারটি এরকম হয়ে গেছে। আবার যদি দেখাই, এখানে এটা দিলে পিকচারটির একটা শেডও তৈরি হয়ে যাবে। এভাবে আপনি ইচ্ছা করলে আপনার যে কোনো ইমেজকে এমএস ওয়ার্ড দিয়ে খুব সহজেই এডিট করতে পারেন। তো আজকের টিউটোরিয়ালটি এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।